কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আর আচারটা যদি হয় এমন লোভনীয় তাহলে তো কোনো কথাই নাই। কাঁচা আমের এই আচারটা খেতে ভীষণ পরিমাণ মজার হয়। অতিরিক্ত বাড়তি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই আচারটি। আচারটা খেতে এত বেশি মজার হয় যে আপনি একবার বানিয়ে লোভ সামলাতে পারবেন না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমেই 1.5 কেজি পরিমাণ আম ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। আর আমের বিচির অংশটা যেন এরকম শক্ত হয় সেরকম আমই নিতে হবে এই আচারের জন্য। আমের খোসাটাকে ছাড়িয়ে আমি আমটাকে এভাবে 2 খণ্ড করে তারপরে লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তাতে করে আমের যে অতিরিক্ত কষ সেটি দূর হয়ে গেছে এবং আমটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপরে আমগুলোকে চাকু দিয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনে হয়তোবা দেখলেই বুঝতে পারছেন। এভাবে কেটে নেওয়ার আগেই কিন্তু আমগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এভাবে কাটার পরে যদি পানি দিয়ে ওয়াশ করি তাহলে এই কাটা অংশতে অনেক বেশি পানি ঢুকে যাবে। তাই কাটার আগেই আমগুলোকে ধুয়ে নিতে হবে। এবার আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো, তাই আমি এখানে 2.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আমার আমটা অনেক বেশি টক ছিল। 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম এবং 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণ আমের সাথে খুব ভালো করে মিক্সড করে আমি এই আমটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাতে করে এই আমটা অনেক বেশি সফট হয়ে যাবে এবং আমটা যখন আমরা রান্না করব আমটা তখন অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমের ভিতরে অনেক ভালোভাবে মশলা ঢুকবে এবং লাস্ট পর্যায়ে আমটা একেবারে গলে যাবে না। আমটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক পরিমাণ পানিও বের হয়ে গেছে। আমটাও কিন্তু বেশ পরিমাণ সফট হয়ে গেছে। এখন চলে যাব রান্নার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ। দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিব। সুন্দর একটা মিষ্টি ফ্লেভার অ্যাড হবে। মশলাগুলোকে একটু নাড়িয়ে ভেজে দিয়ে দিব শুকনো মরিচ এবং হলুদের গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তেলে একটু ভেজে নিলে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ার যে স্ট্রং একটা কাঁচা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু চলে যায়। তবে বেশি সময় ভাজা যাবে না, এটা পুড়ে যাওয়ার আগেই আমগুলোকে দিয়ে নিতে হবে। আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এবং কিছু যে চিনিগুলো গলে যায়নি সেই চিনিগুলোকেও দিয়ে দিব। এবার এই আমটাকে এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে এই আমটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আম থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে এবং আমটা কিন্তু এ পর্যায়ে ভীষণ পরিমাণ নরম হয়ে গেছে। তো এখন খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর আমটাকে নাড়াচাড়া করে শিরার সাথে খুব ভালোভাবে সেট করে দিতে হবে। যেহেতু এই আমটা পরবর্তীতে আমরা আর নাড়াচাড়া করতে পারবো না, ভেঙে যাবে, তো এই পর্যায়ে আমটাকে খুব ভালোভাবে শিরার সাথে দিয়ে দিতে হবে যেন সব আমে খুব ভালোভাবে শিরা লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে শিরার উপরে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পরে দেখুন আমের গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর আমাদের আমও কিন্তু একদম রেডি। এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না, হাতল দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবং একটা আমের মশলাও ব্যবহার করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তবে পাঁচফোড়নের মেথিগুলো আমি ফেলে দিয়েছিলাম আর 2-3টা শুকনো মরিচ। এগুলোকে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করিনি, হালকা আস্ত আস্ত কিন্তু রয়ে গেছে। আর মেথিটা আমি ফেলে দিয়েছি কারণ মেথি গুঁড়ো করলে তিতা লাগে, তখন কিন্তু এই গুঁড়াটা আর খেতে ভালো লাগে না। 1/2 চামচ দিয়ে দিলাম। আমাদের আচার কিন্তু একদম রেডি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটা অফ করে দিয়েছি। এবার ঠান্ডা করতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপরে বক্স করে নিব।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের আজকের আচার। খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই আচার একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই মজার হয়েছিল আজকের এই আচারগুলো। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে রাখছি। আল্লাহ হাফেজ।